বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পর্যাবৃত্ত গতিতে উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায়ে আমরা পূর্বের যে ক্লাসগুলো করছিলাম সেই ক্লাসের ধারাবাহিকতা এখন আমরা সরল দোলকের উপর কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। যেখানে সরল দোলকটি দেখো কোনো একটা অবকাঠামো থেকে এটি ঝুলিয়ে দিয়ে ওজন সহ ঝুলাইয়া দিয়ে যদি এটিকে দুলানো হয় তাহলে যে দোলকটি তৈরি হয় সেটি হলো তোমার সরল দোলক। এই সরল দোলকের এই যে নিচে যে অংশটি আছে এটাকে বব বলা হয়, বব। আর এই যে সুতা দিয়ে ঝুলানো হয়েছে এই সুতার দৈর্ঘ্য আর এই যে ববের কেন্দ্র থেকে দূরত্বকে আর ব্যাসার্ধ আর দ্বারা লেখা হয়। তো এখন এখানে এই ফলাফলগুলো কিভাবে নিয়ে আসা হচ্ছে, ফলাফলগুলো আনার সময় আমাদের কিছু টেকনিক্যালি কৌশল আমরা নেব। সেটি হলো এই যে তরঙ্গ দৈর্ঘ্য টোটালটা কত, টোটালটা হলো এল প্লাস আর। এই এলটা কি, এলটা হলো সুতার দৈর্ঘ্য। তো মনে করো সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার প্লাস ওই যে এখানকার যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হয়তো মনে করো 2 সেন্টিমিটারের জায়গায় ব্যাসার্ধ তো দেওয়া আছে 0.02 সেন্টিমিটার। অর্থাৎ আমার টোটাল পরিমাণটা হলো 2 ইন্টু 2.22 এরকম টোটাল মানটা আসলো এল। তাহলে আমরা অনায়াসে কিন্তু টি ইজিক্যাল টু, ভালো করে খেয়াল করে দেখো, টি ইজিক্যাল টু টুয়াইস পাই রুট এল ভাগ জি। তা আমরা জির মান তো সবসময় জানি 9.8 অথবা আদার্স মান হলো অন্য মান থাকলে সেটা দেওয়াই থাকবে। সুতরাং আমি এল এর মান পেলেই কিন্তু আমি এখান থেকে অনায়াসেই টির মানটা বের করতে পারবো। আবার এখান থেকে যদি তোমাকে যদি বলা হয় যে অভিকর্ষ ত্বরণ জির মান বের করো, তাহলে অভিকর্ষ ত্বরণ জির ইকুয়েশন কি হবে? জি ইজিক্যাল টু 4 পাই স্কয়ার এরকম ভাগ হলো টি, ভাগ কি টি স্কয়ার না? জি স্যার। তাহলে আমরা এইখান থেকেও কিন্তু 4 পাই এর মান তো আমরা জানাই আছে আগে থেকে। যদি ওইটা স্কয়ার করে পাই স্কয়ার হবে, এল এর মানটা বসিয়ে দেবো, এখানে টি স্কয়ারের মান বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। টি স্কয়ারের মান তো বসানো যাবে না, টির মান বসালেই হয়ে যাবে। তো টির মান কিভাবে বের করব? এই সরল দোলকটাকে বেশ কয়েকবার দোলাবো। মনে করো 20 বার দোলাছি, তোমার সময় লাগছে 40 সেকেন্ড, তাহলে প্রতিটি দোলনের সময় লাগছে কয় সেকেন্ড? 2 সেকেন্ড। তো এইখান থেকে আমরা টির মানটা নির্ণয় করতে পারবো। কি এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি স্যার। তা আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকের পড়ার প্রায় শেষ প্রান্তে। তো এখান থেকে আমরা অটোমেটিক্যালি কিন্তু এই যে টি ইজিক্যাল টু টুয়াইস পাই রুট এল ভাগ জি, সেখান থেকে টির মান বের করে প্রয়োজনীয় সমীকরণে যদি বসাই, তাহলে টি স্কয়ার এবং এল এর যে ইকুয়েশন সেটি কিন্তু সেই সিস্টেমে বসালে এটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। তো আমরা এই আলোচনার মধ্য দিয়ে আজকের পড়াটি এখানে শেষ করছি। নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব এবং এটির প্রত্যাশা রাখছি। পরিশেষে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের দেশ, সমাজ এবং সারা বিশ্বকে শান্তিময় করে এবং সবার সামনে যতগুলো কোভিড-19 সহ নানাবিধ প্রবলেম গুলো আছে এগুলো সলভ করে আমাদের জীবনটাকে সুখ ও শান্তিময় হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।